শহরটা বাইরে থেকে দেখলে একদম সাধারণ। মানুষ চলাফেরা করছে, দোকান খোলা, চায়ের কাপে ধোঁয়া উঠছে, সবকিছু ঠিকঠাকই মনে হয়। কিন্তু একটু খেয়াল করলেই বুঝবে এই শহরে কিছু একটা ঠিক নেই। মানুষ কথা বলছে খুব আস্তে, কেউ কারোর দিকে চোখ তুলে তাকাচ্ছে না। হাসির শব্দ নেই, আড্ডা নেই, যেন সবাই কোনো অদৃশ্য ভয়ের মধ্যে বেঁচে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই ভয়টা কারো মুখে নেই, কিন্তু সবার ভেতরে আছে। আজকের গল্পটা সেই ভয়কে ভেঙে ফেলার গল্প, একজন মানুষের দাঁড়িয়ে যাওয়ার গল্প, আর একটা শহরের আবার বাঁচতে শেখার গল্প। শহরটার নাম ধরো নবীগঞ্জ। এই শহরের মাঝখানে একটা পুরনো রাস্তার মোড়ে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। দোকানের মালিক করিম চাচা। চাচা খুব সাধারণ মানুষ, বয়স 50 পেরিয়েছে, কিন্তু এখনও ভোরে উঠে দোকান খোলে। তার দোকানটা কোনো বড় কিছু না, টিনের চাল, বাঁশের বেড়া, কিন্তু এই ছোট দোকানটাই ছিল অনেক মানুষের শান্তির জায়গা। সকালে অফিসগামী মানুষ, দুপুরে ছাত্ররা, আর বিকেলে এলাকার লোকজন সবাই এখানে বসত। এক কাপ চা আর দুটো কথা, এটাই ছিল সুখ। কিন্তু সেই সুখটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল, কারণ প্রতিদিন বিকেলে একটা নির্দিষ্ট সময় এলে পুরো এলাকার পরিবেশ বদলে যেত। দূর থেকে একটা কালো জিপ আসত, আর সেই জিপ দেখলেই মানুষের মুখ শুকিয়ে যেত। দোকানদাররা দ্রুত টাকা বের করে রাখত, কারো হাত কাঁপত, কারো চোখে ভয় জমে থাকত। জিপটা থামত, দরজা খুলত, আর নামত একজন। তার নাম আরমান হক। সে ছিল থানার ওসি, আইনের লোক, কিন্তু আচরণে পুরো উল্টো। তার চোখে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল, যেন মানুষকে ভয় দেখানোই তার কাজ। সে নামতেই বলতো, সব ঠিক আছে তো, কেউ যেন ভুলে না যায়। এই ভুলে না যাওয়া মানেই ছিল চাঁদা। একটা ফলের দোকান, একটা চায়ের দোকান, একটা কাপড়ের দোকান, সবাইকে টাকা দিতে হতো। না দিলে? তার উদাহরণ ছিল। একদিন এক নতুন ছেলে দোকান খুলেছিল, নাম রিয়াদ। সে নতুন, তাই পুরো নিয়ম জানত না। আরমান যখন টাকা চাইল, সে একটু থেমে বলল, স্যার, আমি নতুন, একটু সময় দেন। এই একটা কথার জন্য তার পুরো দোকানটা সবার সামনে ভেঙে ফেলা হয়েছিল। লোকজন দাঁড়িয়ে দেখছিল, কেউ কিছু বলেনি। সেদিন থেকেই শহরটা আরও চুপ হয়ে যায়। এই সময়টাতেই গল্পে আসে মেহরিন। সে শহরের কেউ না, পাশের জেলা থেকে নির্বাচিত একজন তরুণ এমপি। কিন্তু সে এমন একজন যে মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে। একদিন তার কাছে কয়েকজন ব্যবসায়ী যায়, তাদের চোখে পানি, গলায় কাঁপুনি। আপা, আমরা আর পারছি না। তারা সব খুলে বলে, কিভাবে প্রতিদিন টাকা দিতে হয়, কিভাবে না দিলে মারধর হয়, কিভাবে রাতের অন্ধকারে দোকান ভেঙে দেওয়া হয়। মেহরিন চুপচাপ শুনছিল। তারপর খুব আস্তে বলল, তোমরা এতদিন একা ছিলে, এখন আর একা না। পরের দিনই সে সিদ্ধান্ত নেয় নিজে গিয়ে দেখবে, কিন্তু কোনো পরিচয় দিয়ে না, একদম সাধারণ মানুষের মতো। শহরে ঢুকে প্রথমেই সে বুঝতে পারে লোকগুলো বাড়িয়ে বলেনি, ভয়টা সত্যি। সে করিম চাচার দোকানের সামনে দাঁড়িয়েছিল। চাচার হাত কাঁপছিল চা বানাতে গিয়ে। মেহরিন জিজ্ঞেস করল, চাচা, হাত কাঁপে কেন? চাচা একটু হেসে বলল, বয়স হয়েছে মা। কিন্তু তার চোখ অন্য কথা বলছিল। ঠিক তখনই দূর থেকে সেই জিপটা আসতে দেখা গেল। এক মুহূর্তে পরিবেশ বদলে গেল। মানুষ চুপ, বাতাস ভারী। আরমান নেমে সরাসরি এক দোকানে গেল। টাকা দে। দোকানদার একটু দেরি করল। আরমান এক চড় মারল। তারপর দোকানের জিনিসপত্র লাথি মেরে ফেলে দিল। সবাই দেখছিল, কেউ কিছু বলেনি। এই দৃশ্য দেখে মেহরিনের ভেতরটা কেঁপে উঠল। সে সামনে এগিয়ে গেল। এইটা কি করছেন আপনি? পুরো জায়গা নিস্তব্ধ। আরমান তাকিয়ে বলল, তুমি কে? মেহরিন বলল, একজন নাগরিক, আর এইটুকুই যথেষ্ট। এই প্রথম কেউ ওর সামনে দাঁড়ালো। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন আর কিছু হয়নি, কিন্তু একটা পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। মেহরিন বুঝে গেল, শুধু কথা বলে কিছু হবে না, প্রমাণ লাগবে। সে গোপনে একটা ছোট টিম তৈরি করল। একজন ছাত্র, একজন দোকানদার, আর একজন সাংবাদিক।
তারা প্ল্যান করল সব কিছু প্রমাণ সহ তুলে ধরবে। কয়েকদিনের মধ্যে তারা একটা ভিডিও পায় যেখানে স্পষ্ট দেখা যায় পুলিশ টাকা নিচ্ছে। আরেক দিন তারা জানতে পারে একটা গোপন খাতা আছে যেখানে সব হিসেব লেখা। অনেক ঝুঁকি নিয়ে সেই খাতাটা বের করা হয়। খাতা খুলে সবাই থমকে যায়। পাতার পর পাতা, কে কত টাকা দিয়েছে, কবে দিয়েছে, সব লেখা। এরপর শুরু হয় আসল খেলা। ভিডিও আর খাতার তথ্য ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হয়। একটা রিপোর্টে শিরোনাম আসে, পুলিশ কারাপশন কট অন ক্যামেরা। আরেক জায়গায় আসে, ওয়ান ওমেন চ্যালেঞ্জেস দ্য সিস্টেম। এই শিরোনামগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যে শহরের মানুষ আর চুপ থাকতে পারে না। মানুষ জড়ো হতে শুরু করে, প্রতিবাদ শুরু হয়। আরমান ভয় পেয়ে যায়। সে শেষ চেষ্টা হিসেবে আতঙ্ক ছড়াতে চায়। রাতে কয়েকটা দোকানে আগুন লাগানো হয়, কিন্তু এবার মানুষ ভেঙে পড়ে না। পরের রাতে সবাই একসাথে দাঁড়ায়। মেহরিন সামনে দাঁড়িয়ে বলে, আজ ভয় নয়, আজ আমরা একসাথে। যখন হামলা হয় মানুষ পালায় না, প্রতিবাদ করে, একসাথে দাঁড়িয়ে লড়াই করে। শেষ পর্যন্ত আতঙ্ক হেরে যায়। পরদিন খবর আসে আরমান পালানোর সময় ধরা পড়েছে। কোর্টে বিচার হয়, সব প্রমাণ দেখানো হয়। শেষে বিচারক বলেন, ক্ষমতার অপব্যবহার সবচেয়ে বড় অপরাধ। আরমানের দীর্ঘ কারাদণ্ড হয়। শহরটা আবার বদলে যায়। চায়ের দোকানে আবার আড্ডা বসে, মানুষ আবার হাসতে শেখে। শেষে একটা কথা, ভয় কখনো নিজের থেকে যায় না, কেউ না কেউ দাঁড়ায়, তারপর সবাই দাঁড়ায়। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো, কারণ এমন গল্পই আমাদের ভেতরের সাহসটাকে জাগিয়ে তোলে।